কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কেননা তিনি হচ্ছেন সর্বাকর্ষক। সর্বাকর্ষক না হলে, অর্থাৎ সকলকে আকর্ষণ করতে না পারলে ভগবান কথাটির কোনো মানে হয় না। এরপর আপনার মনে প্রশ্ন আসবে, সর্বাকর্ষক কী করে হওয়া যায়? কেউ যদি অত্যন্ত ধনী হয়, কারো যদি অনেক ধন সম্পদ থাকে, তাহলে তিনি জনসাধারণকে আকর্ষণ করেন। তেমনি কেউ যদি খুব শক্তিশালী হয়, তাহলেও তিনি আকর্ষণীয় হন। এবং যদি দেখতে খুব সুন্দর হন, অথবা জ্ঞানী হন, অথবা ধন সম্পদের প্রতি নিরাসক্ত হন, তাহলে তিনিও আকর্ষণীয় হন। সুতরাং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এইগুলি হচ্ছে আকর্ষণের কারণ। যিনি এই 6টি ঐশ্বর্যেরই অধিকারী, যার মধ্যে এই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান, তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমরা অনেক ধনী পুরুষ দেখেছি, বীর্যবান পুরুষ দেখেছি, যশস্বী পুরুষ দেখেছি, সুন্দর পুরুষও দেখেছি, জ্ঞানী এবং বিদ্বান পুরুষ দেখেছি, এবং জড় বিষয়ের প্রতি নিরাসক্ত পুরুষও দেখেছি। কিন্তু মানব সমাজের ইতিহাসে আমরা এমন কোনো মানুষকে দেখিনি যিনি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এই 6টি ঐশ্বর্যেরই পূর্ণ অধিকারী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন ঐতিহাসিক পুরুষ। তার আবির্ভাবের ক্ষণ থেকে তিরোভাবের ক্ষণ পর্যন্ত তার প্রতিটি কার্যকলাপ ছিল অতুলনীয়, এবং তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে যার একটু ধারণাও আছে, তিনি স্বীকার করবেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ, রাধে রাধে।